ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না। আনাফকে দিয়ে শুরু করা ভিডিও। আনাফে কিছু হাঁড়ি পাতিল রেখে গেছিলাম, আমরা খাবার দাবার খেতেছিলাম দুপুরবেলা। এর মাঝে ও তোর খাওয়া দাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। ও এসে কয়েকটা প্লেট পাইছে, চামচ পাইছে, সেগুলো ধুইতেছে। সাজিদের হাতে মোবাইল ছিল, ও আবার একটু ক্যামেরা বন্দি করে ফেলছে। পরবর্তীতে আমরা দেখাইতেছে, দেখো আনাফে কি করতেছে। দেখি কি ওই যে হাঁড়ি পাতিলগুলো ধুইতেছে। এখন হচ্ছে পরের দিন আমি রান্না বান্না করবো। উস্তা আলু কেটে নিচ্ছি, আর হচ্ছে লাউ কেটে নিচ্ছি। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছগুলোর সাথে আবার ডিম আছে, ফুলকো আছে, এগুলো ভেজে নিব। আমি ভাজি বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ হলুদের ফাঁকি দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি তেল দিয়ে। এখন ভাজি করে নিব। অনেক দিন আগে নিয়ে আসছিল এই উস্তাগুলো, ফ্রিজে রাখতে রাখতে পেকে গেছে, তাই আজকে ভাবলাম একটু ভাজা ভাজা করে ফেলি। এমনি এগুলো ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে। এরকম যদি পাতিলে লেগে থাকে, সেরকম এই খাবারগুলোর সাথে রাবু খেতে পছন্দ করে। ভাজি নামিয়ে ফেলছি। এখন আর একটা তরকারি রান্না করব। পেঁয়াজ বাদামি কালার করে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটু লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আরও 5 জনের দেখার সুযোগ হয়ে যায়। আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমি সব সময় বলি আমার প্রিয় আপু ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমার ফলোয়ার তো কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ওয়াচ টাইম বাকি আছে। আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবে, আমাকে ওয়াচ টাইম দিবে। আমি চাই আমরা সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি। একা কোনোদিনই এগিয়ে যাওয়া যায় না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। এই তো ময় মশলা কষাইয়া আমি লাউ দিয়ে দিচ্ছি, ডাইল দিয়ে দিচ্ছি। এখন আবার একটু কষাইয়া নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, আমার যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিব। লাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। আমাদের লাউ নিয়ে আসলে বেশিরভাগ এইভাবে খাওয়া হয়, আর চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়। তো এখন তার চিংড়ি মাছ নেই, তার জন্য ডাল দিয়ে রান্না করব। সাথে দিয়ে দিছি একটা টমেটো। ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই যে বলক চলে আসছে, আপনারা দেখে আবার ভয় পেন না যে দ্বন্দ্ব লাউগুলো আমরা ভাতের বেশি লাউগুলোই খাওয়া হয়, এর জন্য পুরোটাই নিয়ে নিচ্ছি। আর বাসি তরকারি কিন্তু শীতের ভিতরে ভালো লাগে, আর যদি লাউ হয় সবজি হয় তাহলে তার কোনো কথাই না, অনেক পছন্দ করি। তখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু লাড়া দিয়ে দিব। আর একটু ঘন হলে নামিয়ে নিব। তো একটু একটু রান্না কি করবো, এই জন্য পুরোটাই নিয়ে নিচ্ছি। গ্রাম থেকে যে মাছ নিয়ে আসছিলাম, ইলিশ মাছ, তো আমার অনেক শখ ছিল সাজেদের আব্বুকে আনাম একদম ভেজে দিব। উনি তো যায় নাই গ্রামের বাড়িতে, আমার মামার বাড়িতে আমি আনাম সাজিদকে নিয়ে গেছি। তা আমাদেরকে ওখানে এরকম ভাবে খাওয়ানো হয়েছে। আমার মামা তো ভাইয়ের বোনের বাড়িতে গেছি, তখন ওরা আমার আস্তে আস্তে আনামান আমার কি ইলিশ মাছ ভেজে দিছিল। তার সাথে আমি আবার নিয়ে আসছিলাম সাজেদের আব্বুর জন্য, তখন ভেজে দিব। আমাদের দেশীয় মাছ এগুলা, একদিক দিয়ে মাছগুলো উঠায় নদী থেকে, আরেক দিক দিয়ে বিক্রি করে, একদম তত্তাজা, অনেক ভালো লাগে। তো 2 দিন আগে তো আমার ননদকে খাওয়ানো হয়েছিল, 2 ননদকে ইলিশ মাছ দিয়ে। তো ওরা বলছে অনেক মজা হয়েছে ভাবি, দেশের মাছ তো এমনি অনেক স্বাদ, আর যদি হয় চাঁদপুরের ইলিশ তাহলে তার কোনো কথাই নেই। তো নিজের দেশের একটু প্রশংসা একটু বেশি মনে হয় করে ফেলছি। যার যার দেশ, অনেক আপুদের ভিডিও দেখলাম, ফলো দিলাম, একটু ভালো লাগলো, আর একটা ভিডিও দেখতে গেলাম, আমি কিন্তু ফলো দিছি। প্লিজ আপু ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন। আজকে অনেক দিন ধরে আমি এই যে 2025 সাল আসার পরের থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক ভুগতেছি। আমি অনেক ভিডিও দেখি,
যারা এই যে ইউটিউব সম্পর্কে কাজ করে তাদের ভিডিও দেখে কিন্তু আমার সমস্যার সমাধান হইতেছে না। আপনারা যদি কেউ জেনে থাকবেন প্লিজ আপু ভাইয়ারা আমাকে কমেন্টে জানাবেন। এখনই যে যাব আনাফের দাদুর বাসায়।